একটু ছাড়তে জানতে হয় গঙ্গাবতী। তুমি তুমি আমাকে ভরসা করতে পারতে, আমাকে ভরসা নাই করো বাড়ির অন্যকে অত্রিকে জিনিসগুলো দিতে পারতে তুমি ভরসা করে, তাই না? একটা ভুল যখন হয়ে গেছে তখন সবাই মিলে এতগুলো কথা বলার তো কোনো মানে নেই। সরি অত্রি, মানে এইটুকুনি কথাতে তোমার খারাপ লাগবে আমি আমি বুঝতে পারিনি সেটা। দরদ, বৌদিমণির ওপর দরদ একেবারে উতলে উঠছে। হ্যাঁ, মানে দাদা রাগ দেখিয়ে চলে গেল, কিন্তু ওর দরদ যাচ্ছে না। সঙ্গের মতো এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে চলে যেতে বলো। তুমি এই কথাটা বলার কেউ নয় কো। হেতাকে ডায়রে থাকবে আর কে ডায়রে থাকবে না সেটা ঠিক করা তুমি কেউ নয় কো। উঠোনটা তোমার কে না নয়। আমি যদি বলি হেতা তুমি ডায়রে থাকবে না তাহলে? রাধারানী, কি রাধারানী? তোমার বউকে বলতেছি বলে খুব বুক চচ্চর করতেছে না? আর আমার চাঁদ বাবার বউকে যে তোমরা সবাই মিলে কইতেছো আমার গায়ে নাকতেছে না? তার স্বামী তো তাকে শাসন করতেছে, তোমরা কেন ফোরন কাটতেছ? এই নতুন বউ, যা দেখিনি ঘরে যা, ঘরে গিয়ে খুঁজে দেখ টিকিট বিকিট গুলো কোথায় রেখেছিস। পাখা তো আর গজায় না যে উড়ে যাবে। আর যদি সত্যি সত্যি উবে গিয়ে থাকে তাহলে বুঝবে এই ঘরেরই কোনো লোক তাতে ডানা গজ্জে দিয়েছে। যা দেখিনি ঘরে যা, ঘরে গিয়ে খুঁজে দেখ টিকিট বিকিট গুলো কোথায় রেখেছিস। পাখা তো আর গজায় না যে উড়ে যাবে। আর যদি সত্যি সত্যি উবে গিয়ে থাকে তাহলে বুঝবে এই ঘরেরই কোনো লোক তাতে ডানা গজ্জে দিয়েছে। রাধারানী, তুমি ওর দোষ ঢাকার জন্য তুমি আমার বাড়ির অন্যদের দোষ দিচ্ছ। না, এটা আমি হতে দেব না। কারণ আমি জানি আমার বাড়ির লোকেরা এত ছোট কাজ করবে না, কোনোদিন করবে না। মুখ আছে তাই যা খুশি তাই বলে যাচ্ছে। সারা জীবন নিজেতে এরকমই করে গেছে না, অন্য কেউ তাই ভাবছে। তুমিও পারো বৌদি, তুমি ওর কথাগুলো এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিতে পারো না? মানে ভাবতে পারো না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শাহানা, শোন, আমি না তোর বউ কোয়েল নই, আর ছোট্ট কচি বাচ্চাও নই। তুই শাসন করবি সেটা আমি শুনবো। তুই কি চাস? হ্যাঁ, তুই অন্ধ বলে আমাকেও অন্ধ হতে হবে? আচ্ছা তুই আমায় বল না, বাড়িতে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো কি খুব ভালো ঘটনা? আচ্ছা তুই একটা কথা বলতো শাহানা, তুই এই বাড়ির বিষয়ে মাথা ঘামাস কেন, নাক গলাস কেন? একটা কথা ঠান্ডা মাথায় ভেবে বলতো, আজ যদি তুই স্বামী সন্তান নিয়ে সুখে ঘর করতে পারতিস তাহলে এই বাপের বাড়ির ঘটনাগুলোই তোকে নাক গলাতে হতো না। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখ, তুই তাই করছিস। আমরা আমাদের এই পারিবারিক বিষয় নাক গলা কেন মেনে নেব? ভুল যদি কিছু হয়ে থাকে, দোষ যদি কেউ করে থাকে, শাসন আমরা করব, এই বাড়ির লোকেরা। তুই করার কে? ও দাদা, আমাকে কত বড় অপমান করলো দেখো। তুমি এরপরও কিছু বলবে না? চুপ করে থাকবে? তুমি শুধু শুধু কেন কাঁদছো? আমরা কেউ কিছু বলেছি তোমাকে? তুমি তো জানো এবারে কেউ কেউ ওর প্রতি একেবারে অন্ধ, কেউ কেউ আবার উস্কেও দেয়, জানো না তুমি?
খবরদার ছুটকি, ঘুরে পেঁচে একদম কথা কইবি নি, যা কথা কইবি সোজাসুজি কইবি। তোমাদের কীর্তি কাহিনী আমার জানতে বাকি নেই, এমন কোনো কাজ নেই যেটা তোমরা করতে পারোনি। কে জানে, প্ল্যান করে হয়তো মেয়েটাকে তোরাই ফাঁসেছিস। দাদা দাদা এখন আমাদের এই সমস্ত কথা শুনতে হবে? রাধারানী, এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির কিছু নিয়ম আছে, সেটাকে মানতেই হবে, সে যে কেউই হোক না কেন। আমি জানি রাধারানী, এই বাড়িটা আমার বাবা তোমার নামে করে দিয়ে গেছে, তবে সেখানে শর্ত ছিল, আর সেই শর্ত তুমি যতবার ভুলে যাবে আমি তোমাকে মনে করিয়ে দেব। আর শর্তগুলো যদি তুমি না মানো, তাহলে মানানোর জন্য যা যা করণীয় সবটাই করবো আমি। তুমি আমার বাড়িকে নরক বানাতে পারো না। মরে যাই গে বাড়ির মশাই, কি ধল ধরেছে বউয়ের। হ্যাঁ, একখানা কুকুর ডাকলে যেমন হাজার কুকুর চিৎকার করে ওঠে, তেমনি বউয়ের সুরে সুরে রা ধরেছ। হ্যাঁ, ছি 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 বাড়ির মশাই, তোমার খুঁড়ে খুঁড়ে দণ্ডপাত যাই গো। তোমাকে যদি না দেখতুম তাহলে চিনতুমই নি মনীষী কেমন হয়। অমন ধারা নাটক করা, সন্ন্যাসী হওয়া, আমার ভাইয়ের ঘরে গিয়ে দরবার করে আমাকে নিয়ে আসা, একসঙ্গে রাত কাটানো, এইসব নাটকের কথা কয়েছো বউকে? হ্যাঁ, সত্যি গো বারুজ্জে মশাই, কোনটা তুমি বলে দিইনি? হ্যাঁ, এটা না ওটা, না অন্য কোনো রূপ আছে তোমার? বলিহারি যাই গো, তোমাকে যদি জীবনে না দেখতুম না, তাহলে জীবনখানা সার্থকই হতো নি। একটা মানুষের মধ্যে কত রূপ থাকে বলো। হ্যাঁ, কোনোটা তোষামুদে, কোনোটা বদমাইশ, কোনোটা ভণ্ড, কোনোটা ছোট নোক, কোনোটা আবার লাজুক। সত্যি বলিহারি যাই গো বাড়ুজ্জে মশাই, তোমাকে না দেখলে না সত্যি সত্যি জনম সার্থক হতো না। দাঁড়ালি কেন? বলুম না যা গে খুঁজে দেখ জিনিসগুলো কোথায় রেখেছিস, যদি না খুঁজে পাও তাহলে তোমার একদিন কি আমার একদিন, বুঝেছ? কি লজ্জা! না মেনে কি করবে শুনি তাহলে? কি করবে বলো আমায়? তোমার প্রাণের মানুষ মানে ওই রিজুদার কাছে চলে যাবে? সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, সমস্তটাই আগে থেকে প্ল্যান ছিল, সাজানো ছিল। শোনো সমুদ্র, যেদিন তুমি সবার সামনে অ্যানাউন্স করেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, আমি সত্যি সত্যি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আজ বুঝতে পারছি তুমি সেদিন সবার সামনে মিথ্যে কথা বলেছিলে। কি বললে তুমি?